হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো একটা কাল থেকে গন্ডগোল চলছে এই তুফান বলে ছবিটিকে নিয়ে। তো দেখুন, আমি রিপ্লাই করতাম না। আমি যেটা কালকের ভিডিওতেও বলেছিলাম যে আমি কোনো রকম কন্ট্রোভার্সি যাই না, তাই জন্য আমি কোনো রকম নাম নিচ্ছি না। বাট সিনেব্রোস বলে একটি চ্যানেল আছে, বাংলাদেশের চ্যানেল, যাকে আমি রেগুলারলি ফলো করি। তার যে ওনার রাজ, মানে দুজন ওনার আছে, তাদের মধ্যে রাজ, তিনি একটা ভিডিও বানিয়েছেন এবং তিনি আমার নাম করেই বলেছেন এবং সেখানে তিনি একটাই কথা বলেছেন যে তোমার যদি মনে হয় তুমি আমার নাম নিয়ে ডাইরেক্টলি রিপ্লাই দিতে পারো। তো দেখুন, আমি সে কয়েকটা কথা বলেছি এই ভিডিওর মধ্যে, তো সেগুলো আমি রিপ্লাই করতে চাই, তাই জন্য এটাই একমাত্র আমার রিপ্লাই ভিডিও এবং আমি তাকে কোনো রকম পার্সোনাল অ্যাটাক করবো না বা কিছু বলবো না। আমি এটা ফার্স্ট রিপ্লাই ভিডিও, এটাই লাস্ট রিপ্লাই ভিডিও, কারণ আমি এটাকে নিয়ে এগোতে চাই না। বেকার শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নেই এবং একটা খুব লেম ব্যাপার নিয়ে এরকম ঝামেলাটা না। তো সবচেয়ে প্রথমে উনি যে পয়েন্টগুলো বলেছেন সেগুলোকে আমি জাস্ট অ্যাড্রেস করে কয়েকটা কথা বলবো। তো সবচেয়ে প্রথমে রাজ একটা কথা বলেছেন যে আমি যে ধরনের কন্টেন্ট কনজিউম করি, তাই জন্য আমার ফিডে সোশ্যাল মিডিয়াতে এই যে বান্ধবী ললিতার মতো বি গ্রেড বা মানে ছাপড়ি টাইপের কন্টেন্ট আসে না। তো তাই জন্য আমি জানতাম না যে এটা এখান থেকে কপি বা এই যে অ্যালিগেশনগুলো লাগছে, এই ব্যাপারটা আমার, তাই জন্য আমি অ্যাওয়্যার ছিলাম না। ঠিক আছে, সেটা সে অ্যাওয়্যার নাই হতে পারে, দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। কিন্তু সে এই যে দাগিয়ে দিল, রাজ আমি তোমাকে বলতে চাই, তুমি অত ছোট হও বলে তুমি করে বলছি, তো তুমি সেটা বললেও ভিডিওর মধ্যে, তাই বলছি, তুমি বড় ভাই হিসাবে বলছি যে এই যে কোনো কন্টেন্টকে মানে হাই আর্ট লো আর্ট এইভাবে দেখা, এটা কিন্তু খুব একটা ভুল ধারণা এবং এইটা কিন্তু একটা রিভিউয়ারে থাকা উচিত না। আমি বড় ভাই হিসেবে তোমাকে অ্যাডভাইস দিচ্ছি, কারণ কারুর কাছে যেটা বিনোদন সেটা তোমার কাছে ছাপড়ি কন্টেন্ট মনে হচ্ছে, আবার যেটা তোমার কাছে খুব হাই আর্ট মনে হচ্ছে সেটা অন্য লোকের কাছে ঘুম ঘুম পাড়ানি সিনেমাও মনে হতে পারে। তো এই জন্য ডিফারেন্ট টার্গেট গ্রুপের কাছে একটা কন্টেন্ট ডিফারেন্টভাবে অ্যাপিল করে, ঠিক আছে? তো তাই জন্য কোনো কন্টেন্টকে এইভাবে দাগিয়ে দেওয়া উচিত না। রিসেন্টলি ইমতিয়াজ আলী একটা ছবি বানিয়েছেন আমার সিং চমকিলা, সেটাও কিন্তু এই কথাটাই বলছে যে আমার সিং চমকিলার গানের লিরিক্সকে খারাপ বলে দেওয়া হয়েছিল, সেটাকে দাগিয়ে দেওয়া হয়েছিল যে এটা খালি গ্রামের লোকেরা শোনে, লরিওয়ালারা শোনে, কিন্তু সেটার যে আজকে কি বিগার ইম্প্যাক্ট আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এই মেসেজটাই দিয়েছে যে মানে কোনো জিনিস কি কেউ আর কি এরকম মানে রুল মেকার হতে পারে না যে এটা খারাপ বা এটা ভালো। এটা আর্টের ক্ষেত্রে হয় না, এটা একটা জিনিস। এবং সত্যজিৎ রায়ের মতো বড় একজন পরিচালক, তিনিও কিন্তু বেদের মেয়ে জ্যোৎস্না দেখে এটাকে নিয়ে তিনি কথাটা বলেছিলেন যে ছবিটা এখন যতক্ষণ এতটা ওয়ার্ক করছে, তাহলে কারণ খুঁজে বার করো যে কেন এটা এত লোকের সাথে রিজোনেট করছে, নিশ্চয়ই ছবিটার মধ্যে কিছু একটা আছে। এটা তোমরা মানে একটু সার্চ করে পেয়ে যাবে। তো তাই জন্য কোনো জিনিসকে এভাবে ছোট বা বড় করে দাগিয়ে দিও না, এটা গেল প্রথম। এবার আমি চলে আসি হচ্ছে এই কন্ট্রোভার্সির ব্যাপারে। উনি এক জায়গায় বলেছেন যে রাজ বলছে যে তুমি কন্ট্রোভার্সি করতে ভালোবাসো, তুমি এটা প্রথম শুরু করেছো এবং তুমি আজ থেকে মোস্টলি কন্ট্রোভার্সিতে জড়িয়েছো, এই কথাটা উনি বলেছেন, এটাকে আমি অ্যাড্রেস করতে চাই। তো সবচেয়ে প্রথম কথা, হ্যাঁ আমি অনেকগুলো কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছি, কিন্তু এবার সবচেয়ে প্রথম আমি কি ধরনের কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছি, একজন আমাদের এখানে নর্থ ইন্ডিয়ান ইউটিউবার আছে যিনি ধর্মের নামে হেট্রেট ছড়ান। তো এটার বিরুদ্ধে আমি যেহেতু কথা বলেছি বারবার, তো তাই জন্য আমি কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছি। তিনি আমার নামে বলেছেন, করেছেন, তার ফ্যান্সরা এসে আমাকে অ্যাটাক করেছে। তো এইটা আমি কন্ট্রোভার্সিতে জড়িয়েছি, কারণ আমি ধর্মের নামে হেট্রেট ছড়ানো হচ্ছিল, সার্টেন সুপারস্টার্সদেরকে তাদের ধর্মের জন্য অ্যাটাক করা হচ্ছিল, সেটা বিরুদ্ধে কথা বলেছিলাম বলে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছিলাম। দ্বিতীয়বার আমি কন্ট্রোভার্সির মধ্যে কবে জড়িয়েছি, যখন দেখেছি যে কিছু লোক সিনেমা রিভিউ চ্যানেলের নামে কি করছে, ফেক আপডেটস ছড়াচ্ছে, সিনেমা সিরিজ না দেখে সেগুলোকে নিয়ে ভুলভাল মিস ইনফরমেশন স্প্রেড করছে, ফ্যান ক্যাটারিং করছে, যে সিনেমা রিভিউ সেই যে কমিউনিটিতে একটা যে সিরিয়াসনেস তৈরি হচ্ছিল সেটাকে ইউটিউব স্পেসের মধ্যে সেটাকে ডিগ্রেড করছে। তখন সেটা নিয়ে কথা বলেছি, তখন ব্যাকল্যাশও পেয়েছি। তো তাই জন্য কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়েছি। কখনো কখনো অনেস্টলি রিভিউ করার জন্য প্রচণ্ড বেশি টার্গেটেড হয়েছি ফ্যান্স গ্রুপের মাধ্যমে বা অন্য ইউটিউবার্সদের মাধ্যমে, তাই জন্য কন্ট্রোভার্সিতে জড়িয়েছি। এগুলো কিন্তু অনেস্টি মেনটেন করার জন্য, যেটা লাস্ট ইয়ার তার বিগেস্ট এক্সাম্পলও আছে, আমি সেই বিষয়গুলো তুলতে চাই না। আর আরেকটা জিনিস তুমি বলতে পারো যে হ্যাঁ, তুমি যেটা বললে যে তুমি ফেলো রিভিউয়ার্সদের সাথে যারা জেনুইনলি কাজ করে তাদের সাথেও কখনো কখনো তুমি কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গেছো। অবশ্যই জড়িয়েছি, সেটা সত্যি কথা, কিন্তু একটা কথা আছে যে যখন একটা রান্নাঘরে বাসন থাকে তাদের মধ্যে ঠক্কর লাগে, তো একই স্পেসের মধ্যে কাজ করলে কখনো মতবিরোধ হতে পারে। তো আমরা যেরকম আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, যেরকম নাম করেই বলছি, রূপমের সাথে আমার ঝামেলা হয়েছে, কিন্তু আমাদের পার্সোনাল রিলেশনশিপে তাতে কোনো রকম চেঞ্জেস আসেনি এবং পরে যখন দেখা হয়েছে সেটা আমরা মিটিয়েও নিয়েছি, আবার একসাথে কাজও করেছি, দুজনের সাথে ভালো কথাবার্তা বলেছি, সেটা আমাদের কোনো প্রবলেম হয়নি। আমি তোমাকে বলছি 2022 সালে আমার আর রূপমের একটা ঝামেলা হয়,
দুজনকে রিপ্লাই ভিডিও ইত্যাদি আমরা দুজনেই বানাই। কিন্তু তার পরবর্তীতে 2023-এ রূপমের চ্যানেলে যখন একটি ওটিটি প্ল্যাটফর্ম স্ট্রাইক দেয়, সেটা নিয়ে কথাও সবচেয়ে প্রথমে আমিই বলেছিলাম। কিন্তু তো এই জিনিসটা আমাদের মধ্যে রয়েছে। এবং আরও একটা চ্যানেলের কথা আমি তোমাকে বলে দিচ্ছি, চর্চা উইথ ভুরানি বলে, হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার। তার সাথেও এক সময় আমার এরকম হয়েছিল, কিন্তু আজকে যখন চর্চা উইথ ভুরানি চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিয়েছে, তখন টুইটও করেছি আমি, সেটা নিয়ে কথা বলেছি আমি, তার নতুন চ্যানেলের লিঙ্ক দিয়ে সেটাকে রেকমেন্ডও করেছি আমি। ইভেন এক সময় আমি তোমারও চ্যানেল রিকমেন্ড করেছি। এবং যদি কোনোদিনও ফিউচারে এরকম পরিস্থিতি না আসুক, বাট যদি কখনো হয় যে তোমার চ্যানেলের উপরে কোনো বিপদ এলো, এরপরেও আমি তোমার জন্য ভয়েস তুলব। তো তার কারণ হচ্ছে, কারণ একই স্পেসের মধ্যে কাজ করলে কখনো মতবিরোধ হতে পারে, বাট সেটাকে মিটিয়ে নেওয়া উচিত, মিটিয়ে নিয়ে আগে কাজ করা উচিত। এবং আমি যা শিখেছি আমার বাড়ির পরিবেশের মধ্যে বা আমাদের কালচারের মধ্যে, আমাদের কালচার সবসময় চিরকাল ভালোবাসা স্প্রেড করা, লোককে সাপোর্ট করা এবং ইনক্লুসিভিটি শেখায়। তো সেই জিনিসটা আমি আমার কাজের মধ্যে অ্যাপ্লাই করবার চেষ্টা করেছি। হ্যাঁ, কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু আর তুমি আরও একটা কথা বললে যে তোমার চ্যানেলটা বুস্টই পেয়েছে কন্ট্রোভার্সির জন্য। দেখো, আমি একটা স্টারকে ইন্টারভিউ করেছিলাম, সেই ইন্টারভিউয়ের মানে যে ভিডিওটাকে নিয়ে আমি ট্যাম্পার করে কোনো রকম মিমস বানাইনি বা সেটাকে আমি সার্কুলেট করিনি। একটা লোক যদি সেই ইন্টারভিউর ভিডিও কেটে ক্লিপস বানিয়ে ইন্টারভিউ মানে সেটাকে মিম বানিয়ে সার্কুলেট করে এবং সেই স্টারের সাথে তার সেই মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটারের যদি একটা দ্বন্দ্ব লাগে, সেটা তো আমি কিছু করতে পারি না। এবং তারপরে সেটার জন্য, সেই কন্ট্রোভার্সিটার জন্য লোকে এসে আমার চ্যানেল ভিজিট করেছিল। এখানে তো আমার কিছু কন্ট্রোল করার নেই। আমি তো তাদেরকে বলিনি, নাম বানাতে বলেছি মিম, আর না বলেছিলাম লোককে আমার চ্যানেলে আসতে। কিন্তু সেই ঘটনাটা 2019 সালে হয়েছিল, তারপর এতগুলো বছর কেটে গেছে। সেখানে কিন্তু যে সাবস্ক্রাইবার এসছে সেটা আমি নিজেই এনেছি, অল্প বিস্তর যা কাজ করে। এবার চলে আসে হচ্ছে কপির বিষয়। তো আমি একটা টাইমে কপি নিয়ে কথা বলেছি এবং আমি এটা নিয়ে তখন এটা রিসেন্টলিও ভিডিওতে বলেছি যে আমি তখন ইম্যাচিওর ছিলাম এবং আমি মানে কোনো কপি নিয়ে কথা বলাটা যে ঠিক না, কারণ ইন্সপিরেশন কাজ করবেই অবশ্যই। তো এটা আমি কিন্তু বহুদিনই কমিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি। কপি সিরিজ বলে আমার একটা প্লেলিস্ট আছে, সেটা তুমি যদি গিয়ে চেক করো, তুমি দেখবে লাস্ট ভিডিও বহুদিন আগে এসছে সেখানে। আর এখন এইটা নিয়ে খুব রেয়ার কথা হয়, খুব রেয়ারই আমার চ্যানেলে কোনো কপি নিয়ে কথা হয়। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি বললে যে তুমি কপি নিয়ে কোনোদিনও কথাই বলোনি, কিন্তু দুদিন আগে, এখন আমি জানি না তোমরা যদি ইউটিউব এডিটার ইউজ করে ওটাকে কেটে বাদ দিয়ে দাও, বুমেরাঙের ট্রেলার রিভিউ করেছেন আরেকজন ভাই, যিনি রয়েছেন তোমার চ্যানেলে, তোমার পার্টনার, তিনি রিভিউ করেছেন বুমেরাঙে। তো সেখানে কিন্তু তিনি তেরি বাতো মেসা উলঝাজিয়ার সাথে একটা রিজেম্বলেন্স আছে ইত্যাদি এই কথাগুলো বলেছে। তো এইটা কিন্তু তোমরা করেছো। এবার আমার কথা হচ্ছে, যখন তোমরা জিতের বুমেরাঙের ক্ষেত্রে, যেখানে প্রথম এতে পরিষ্কার লেখা আছে যে এটা কিন্তু একটা মানে প্লে থেকে অ্যাডাপ্টেড, পুনরায় রুবি রায়, তাহলে এই কথাটা বলার কি মানে হয়? আর তুমি আরেকটা কথা যেটা বলেছো, যেটা খুবই হার্টিং অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তুমি বলছো যে তুমি যখন কলকাতার কোনো বাংলা কন্টেন্ট নিয়ে কথা বলো, তখন বলো যে হ্যাঁ ট্রেলার লেভেলে এটা মনে হচ্ছে, বাট পুরো ছবিটা দেখলে তখন আমরা বেটার বলতে পারবো। ট্রেলার লেভেলে মাইট বি ওয়ার্ক করছে না, বাট সিনেমাটা দেখলে আমরা বলতে পারবো। কিন্তু বাংলাদেশি কন্টেন্টের ক্ষেত্রে এটা তোমার মাথায় বেরিয়ে যায়। এখন তুমি প্রোমো দেখে এতটা জাজমেন্টাল হয়ে গেলে কি করে? এই কথাটা তুমি বললে, এই কথাটা কিভাবে ডেরোগেটরি, আর এটাতেই আমার সবচেয়ে খারাপ লেগেছে, কারণ তুমি এটাতে একটা আমার তোমার করে বিভাজন করে দিচ্ছ, যেটা কিন্তু আমি কখনোই করি না। ঠিক আছে, আমরা মানে আমার চ্যানেল চিরকাল বাংলাদেশি কন্টেন্ট, ভালো কন্টেন্ট এবং তার ডিরেক্টরসদেরকে চিরকাল আমরা প্রমোট করে এসেছি। আমরা কিন্তু ওইভাবে দেখিনি। এই যে ন্যারেটিভটা একটা তৈরি হয়েছিল যে বাংলাদেশে ওয়েব সিরিজের মান আমাদের এপার বাংলা থেকে বেটার, এটা কিন্তু যে তৈরি হয়েছে তার পিছনে কিন্তু এপার বাংলার ইউটিউবারদের বিশাল কন্ট্রিবিউশন আছে। সেটা তোমাদের দেশের ডিরেক্টরসদেরকে জিজ্ঞেস করে নিতে পারো। তো এই যে তুমি একটা মানে ডিভাইড করে দিলে, এটা ঠিক না। তুমি আরেক জায়গায় বলছো যে আমি এই খেলায় নামলে তোমার থেকে বেশি সাবস্ক্রাইবার আমি এক্ষুনি করে ফেলতে পারি, তোমার 3 গুণের থেকে বেশি ইত্যাদি যা তুমি বলেছো। তো সেটা তুমি করতেই পারো, ইট ইজ ইয়োর চয়েস, তোমার পেজ, তুমি যা খুশি করে সাবস্ক্রাইবার বাড়াতেই পারো। আই এম নট ইন দ্য নাম্বার গেম। আমি সত্যি বলছি, আমার কিছু যায় আসে না যে কি কার সাবস্ক্রাইবার আমার থেকে বেশি হয়ে গেল, কম হয়ে গেল। আমি সিনেমার ভালোবেসে কাজ করি অ্যান্ড আই এম হ্যাপি ইন মাই স্পেস। তার সাথে আমি সিনেমা বানাতে পারছি, সেটার জন্য হ্যাপি। সো আমি কিন্তু ভালো স্পেসে আছি। তো তুমি আমাকে টপকে যাও কি হোক, কে পিছনে থাকলো, আমি এটা নিয়ে মাথা কোনোদিনও ঘামাই না। আর তুমি এক জায়গায় বলেছো আমি সবচেয়ে ইনসিকিউর। যদি আমি ইনসিকিউর হতাম, তাহলে আজ অব্দি ইউটিউব মুভি রিভিউ স্পেসের মধ্যে সবচেয়ে বেশি চ্যানেল যদি কেউ অন্য চ্যানেল কেউ প্রমোট করে থাকে, সেটা আমি। মানে একটা ছোট থেকে ছোট চ্যানেল অব্দি আমি প্রমোট করেছি, ঠিক আছে, সেটা সবচেয়ে বেশি আমি করেছি। তারপরে যদি যে ইনসিকিউর হবে যে এই স্পেসের মধ্যে অন্য কেউ নাম করে যেতে পারে, তাহলে সে কেন ওই করবে? একসময় আমি তোমার চ্যানেলও রেকমেন্ড করেছি ভাই,
তো এই কথাটা তুমি কি করে বলতে পারলে যে আমি ইনসিকিউর? তোমরা এক জায়গায় বলছিলে যে তুফানে তোমরা পজিটিভ রিয়াকশন দিচ্ছ, তো সেটাকে তো ডিজার্ভ করে তুফান পজিটিভ রিয়াকশন, অবশ্যই ডিজার্ভ করে, কারণ খুব ভালো মেকিং হয়েছে। এবং তুমি আমার চ্যানেলেও যদি দেখে নাও, তুমি যে কথাটা বললে যে বাংলাদেশি কন্টেন্টের ক্ষেত্রে তোমার মাথায় এটা থাকে না, বাট তুফানের তো সব জিনিসে পজিটিভ। আমি কথা বলেছি, আমাদের এখান থেকে যখন কিছু লোকে নেগেটিভিটি করছিল যেটা কেজিএফ এর কপি বা অ্যানিমালের কপি, তখন কিন্তু তার বিরুদ্ধে কথা আমি বলেছি। তো আমরা কোথায় ওটাকে নিয়ে খারাপ বলছি? আমাদের এখানকার যত ইউটিউবার আছে প্রত্যেকে তুফানের প্রশংসা করেছে। আমি বলছি না যারা ফ্যান ক্যাটারিং করে তাদের কথা বলছি না, যারা অনেস্টলি কাজ করে তারা কিন্তু প্রশংসা করেছে তুফানে। এবং তুফান কেন, যে কোনো বাংলা, আমি এখন কালপুরুষ বলে একটা সিরিজ দেখছি চরকিতে, দারুণ লাগছে। তো ওটা কমপ্লিট করলেই আমি সেটা রিভিউ দেবো। মানে আমি জানি না এই বিভাজনগুলো কেন করা হচ্ছে, কারণ সিনেমা সবচেয়ে উপরে, সিনেমা আর কিছু দেখে না, আমি তো তাই শিখে এসেছি। কিন্তু যখনই আমাদের তোমাদের ব্যাপারটা চলে আসছে, কালকেও আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি কথাটা বলেছিলাম যে আমরা এই বিভাজনটা করতে চাই না, এটা প্লিজ করবেন না, এই ফ্যান ওয়ারটা বন্ধ করে দিন। আমরা চিরকাল এই ফ্যান ওয়ার বন্ধ করবার চেষ্টা করেছি। তো আমি কোনোদিনও কাউকে উস্কাতে চাইনি। আমি এবার লোকেদেরকে বলে এসেছি যে আপনাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে, আপনাদেরকে ভাঙিয়ে খাওয়া হচ্ছে। তো এটাই বলে এসেছি। এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে তুমি মালেক আফসারিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছো, সেখানে তুমি বলেছো, এবং এই যে দেবজিৎকে ছোট করা হচ্ছে সেই বিষয়টাকেও অ্যাড্রেস করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তো এটাই আমার বলা ছিল। তোমার যদি কিছু আমার কথায় খারাপ লেগে থাকে, আই এম রিয়েলি সরি, বাট তোমার এই কথাগুলোর আমি এই কয়েকটা উত্তর দিয়ে দিলাম এবং বলা ছিল, এটাই আমার ফাইনাল রিপ্লাই। আর আমি কোনো ঝগড়ার মধ্যে জড়াতেও চাই না, আমি এটা নিয়ে কিছু বলতেও চাই না। আমি তোমার জাস্ট পয়েন্টগুলোকে ক্লিয়ার করে দিলাম। আশা করি ভালো থাকবে, সামনের দিনে ভালো কাজ করে, অল দ্য বেস্ট। তুমি আমাকে ক্রস করে যাও, অল দ্য বেস্ট ফর দ্যাট। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।